এই যে রিচার্জের দামটা হুট করে তো বেড়ে গেল, ঠিক আছে, সব কোম্পানি আর কি, মানে এয়ারটেল হোক, জিও হোক, ভিআই হোক, ঠিক আছে, তো এরপর কি বলতে চাইবি তো? দেখ ভাই, রিচার্জের প্ল্যানটা বারটা বহুত খারাপ করে গেল। আচ্ছা সে তো বটে। আমরা ভাই হচ্ছে গরিব মানুষ, আমরা হচ্ছে খেটে খাওয়া মানুষ, একদম। তো অত টাকা ভরতে পয়সা কোথায় পাবো আমরা? একদম একদম সঠিক কথা বলছি ভাই, এগুলো নাইন সাইড, একদম। আচ্ছা শুধু আমরা নয়, ধর কথার মানে বলছি, যাদের কাছে টাকা আছে তাদের কিছুই নয়। আরে ওটাই বলছি আমি। আর যাদের সব থেকে যারা বেশি টাকা আছে ইন্ডিয়াতে কত পার্সেন্ট আছে? খুব জোর 10%, খুব জোর 10%। বাকি 90% মানুষের জন্য তো এটা আর কি প্রবলেম হয়ে গেল না? বহুত প্রবলেম। প্রথমে শুরু হয়েছিল 150 টাকা থেকে, জিও রিচার্জ হয়ে 150, আর তার আগে তো আরো ফ্রিতেই ছিল আমরা, একদম লয় না লব, একদম ফ্রিতে ছিল। তারপর 150 টাকাতে আমি তখন চালাইছি 28 দিন 1.5 GB করে। তারপরে 150 টাকাটা বেড়ে 239 টাকা হলো। তখন তার আগে আমি বিএসএনএল সুইচ হয়ে গেছিলাম ভাই। বিএসএনএল ভালো, এটা কিন্তু ভাই কোনো প্রমোশনাল ভিডিও নয়, কিন্তু এটাই সত্যি। তার আগে ভাই আমরা বিএসএনএল সুইচ হয়ে গেছিলাম। বিএসএনএল তারপরে আমরা, তুই জানবি আমরা কেমন চালাচ্ছি, তার 5G এলো, একদম একদম, তারপরে বহুত খারাপ হয়ে গেল বহুত। আচ্ছা তাও আর একটা বিষয় হলো যে 239 টা যে 300 হয়, আচ্ছা ঠিক আছে তাও মানা চলছে, কিন্তু 5G টা দেওয়া দরকার ছিল। এবারে 5G নাকি 2GB আর কি রিচার্জ নিতেই হবে, পার ডে প্যাক একটা নিতেই হবে, তবেই নাকি 5G পাওয়া যাবে। আর দাম কত? 400, মানে একটা ফাইবার নিয়ে নেওয়া সমান। জিও 5G নেট ইউজ করার থেকে আমি বলবো যে জিও ফাইবার নিয়ে নেওয়া ভালো। একদম একদম। ফাইবারে আবার 18% ট্যাক্স লাগবে, মানে 500 টাকা, ওই জন্য অনেকজন নেবে না। হোক 5G স্পিড নেই সেরকম, আপলোড স্পিড কিছুই নেই। আমি বলবো যে ফাইবারটা নিয়ে না সবচেয়ে ভালো। আমার যারা মিডিল ক্লাস ভাই বোন যারা আছে সবাই, তাদের জন্য আমি মেসেজ দিচ্ছি যে ভাই নেট চললেই হচ্ছে, ঠিক আছে, তো ভিডিও বাফারিং না হলেই হচ্ছে। একদম সেই জন্য জিও যারা ব্যবহার করছে তারা আমি বলবো বিএসএনএল চলে আসবে। যদি আপনার এরিয়াতে যদি বিএসএনএল টাওয়ার আছে, বিএসএনএল আসো। বিএসএনএল এ ইন্টারনেট স্পিড স্লো হতে পারে, কিন্তু আপনার বাজেটের মধ্যে একদম পুরো ফিট থাকবে। একদম একদম। এটা কিন্তু একটু জেনুইন কথা বললি যে বিএসএনএল আসা কিন্তু অনেক ভালো, কারণ বিএসএনএল কিন্তু রিচার্জের প্যাকটা বাড়ায়নি। হতে পারে 3G স্পিড আছে, কিন্তু স্লো আছে, একটু স্লো আছে। আরে ভাই আমরা মিডল ক্লাস মানুষ, ঠিক আছে, টাইম একটু যাচ্ছে যা, কিন্তু আমাদের টাকাটা তো সেভ রয়েছে। আর কত টাইম যাবে? আচ্ছা 1-2 ঘন্টার মধ্যে তো ভিডিও আপলোড হয়ে যাবে নাকি? কিন্তু আপনি দিনে এত নেট পাবেন না, যেটা আপনার শেষ করা আপনার পক্ষে সম্ভব নয়। একদম বুঝলেন তো? একদম। এত টাকাও লাগবে না, আর কি হবে না।